বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি এবং 17 তারিখ তারা সরকারও গঠন করেছেন, শপথ পাঠ করেছেন সকলে। মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর শপথও পাঠ করেছেন জনাব তারেক রহমান। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি বিগত সরকারের আমলেও রাষ্ট্রপতি ছিলেন। পূর্ণ মন্ত্রী হিসেবে কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সেটি এখন জানব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বটি তাকে দেওয়া হয়েছে। খলিলুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনি এটা টেকনোক্রেট ক্যাটাগরিতে পেয়েছেন। আর আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মিজানুর রহমান মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নিতাই রায়চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই দুজনই সিলেট থেকে পূর্ণ মন্ত্রিত্ব পেলেন। জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ আমিনুর রশিদ কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আফরোজা খানমৃতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়টি তিনি পেয়েছেন। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জাকারিয়া তাহের উনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আনম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ফকির মাহবুব আনাম ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেল পথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য, মন্ত্রিসভার শপথের আগে প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এই ছিল 25 জনের তালিকা পূর্ণাঙ্গ মন্ত্রীর। মোহাম্মদ মাসুদ জামান, এইচবি অনলাইন, লন্ডন।